সময় পার হয়ে যাবার পরে আল্লাহ নবী রাতে স্বয়ং সকলের সঙ্গে সুফি ফাতেহা আলী ওয়াইসির সঙ্গে দিদারও হয়ে যায়। যদি বলবেন না, আল্লাহ নবীকে সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুর স্বপ্নের মাধ্যমে কেঁদে 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 বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি কি কিছু ভুল করে ফেলেছিলাম? হুজুর আপনার সাথে কেন দিদার হয় না? হুজুর আমি কি কিছু বিয়াদবি করে ফেলেছিলাম? হুজুর আপনার সাথে কেন দিদার হয় না? হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা সুফি ফাতেহা আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ তোমার সাথে এক বছর ছাড়া ছাড়া দিদার দেব বাবা। আল্লাহর ওলি সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর মনটা ভরবে না, হুজুর অন্তরটা ভরবে না। আল্লাহ নবী আর একটু কমিয়ে দিয়ে বলতে লাগলেন, ও বাবা সুফি ফাতেহা আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার সাথে 6 মাস ছাড়া ছাড়া দিদার দেব বাবা। হযরতে সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর মনটা ভরবে না, হুজুর অন্তরটা ভরবে না। হযরতে সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুর কি করলেন, আর একটু আল্লাহ নবী কমিয়ে দিয়ে সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুরকে বলতে লাগলেন, ও বাবা সুফি ফাতেহা আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ তোমার সাথে 1 মাস ছাড়া ছাড়া দিদার দেব বাবা। আল্লাহর ওলি হযরতে সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মন ভরবে না, হুজুর অন্তরটা ভরবে না। আল্লাহ নবী আর একটু কমিয়ে বললেন, বাবা 1 সপ্তাহ ছাড়া ছাড়া দিদার দেব। বলে হুজুর মন ভরবে না, অন্তর ভরবে না। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, ও বাবা সুফি ফাতেহা আলী ওয়াইসি, বাবা বড্ডা ভালোবাসো বাবা, বাবা বড্ডা প্যার করো বাবা, বাবা বড্ডা প্রেম করো বাবা। ও বাবা সুফি ফাতেহা আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যখনই আমার দিদারের আশা করবে বাবা, তুমি যখনই আমার দিদারের লাভ করতে চাইবে বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বেশি বেশি করে আমি রাসূলুল্লাহ আমার শানে দরুদ পাঠ করবে। আমি রাসূলুল্লাহ সেই সময়তে তোমার সাথে দিদারও দিয়ে দেব। জোরে বলবেন না। হুজুর এমন একটা মাকাম ছিলেন, এমন রসুলের আশেক ছিলেন, পীর মানুষ মুরিদ আবু বকর সিদ্দিক হুজুর, যিনি আমাদের পীর মুজাদ্দিদুজ্জামান। সমস্ত মুরিদরা আসতো হুজুরকে, বলতো হুজুর আমাদের বাড়িতে, হুজুর আপনার হাতে মুরিদ হয়েছি, আমার বাড়িটা কেমন, আমি কোন ফ্যামিলির ছেলে, আমার বাড়িতে একবার যাবেন না, দেখবেন না। এরকম সকল মুরিদরা বলে, বেশ কিছু বাড়িতে যায়। এক সময় আবু বকর হুজুর, আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান হুজুর বলছে, হুজুর সকলের বাড়িতে যাচ্ছেন, আবু বকরের বাড়িতে একটু যাবেন না। আবু বকর হুজুরকে একটা তারিখ দিলেন, বাবা এই তারিখে ওই সিয়াখালা বাজার আপনারা চেনেন ফুরফুরার আগে, বাবা এই তারিখে সিয়াখালা বাজারে একটা পালকি রেখো, ওই পালকি থেকে আমি ওই গাড়ি থেকে নেবে পালকিতে চাপবো, তোমার ফুরফুরা তোমার বাড়িতে যাব। সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুর গাড়ি থেকে নামলেন, পালকি রেডি, পীর জুতোটা খুললেন, পালকিতে উঠলেন। ফুরফুরার পীর আবু বকর হুজুর পীরের জুতোটাকে একটা গাঁটলির মধ্যে বেঁধে মাথায়, কার জুতো? পীরের জুতো। আবু বকর হুজুর মাথায় নিয়ে টুকটুক করে পীরের পালকির পিছনে পিছনে হাঁটছে, পিছনে পিছনে হাঁটছে। ওই সিয়াখালা থেকে ফুরফুরা প্রায় 5 কিলোমিটার হাঁটতে লেগেছে, ফুরফুরার কাছাকাছি পৌঁছাতে লেগেছে। ফুরফুরার মানুষেরা বলছে, আরে আবু বকর একটা জ্ঞানী গুণী ছেলে, একটা শিক্ষিত ছেলে, আবু বকর কি পাগল হয়ে গেল নাকি, জুতো মাথায় নিয়ে ঘুরছে কেন, কি ব্যাপার? আবু বকর হুজুরের কানে কথাটা পৌঁছেছে, কিন্তু কথাটাই গুরুত্ব দিয়েই না হুজুর। কিন্তু সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুরের পালকির পিছনেই তো আবু বকর হুজুর আছে। আবু বকর হুজুরের কানে যদি কথাটা পড়ে, সুফি ফাতেহা আলী ওয়াইসি হুজুরের কানে কথাটা পড়বে না, পড়বে না?
যখনই কথাটা পড়েছে বলে, যারা পালকি নিয়ে যাচ্ছ পালকি দাঁড় করাও, নামাও। পালকি থামানো হলো। আবু বাক্কার হুজুরকে ডাকলেন, বাবা আবু বাক্কার সামনে এসো। যে হুজুর সম্মানের সাথে সামনে এসে দাঁড়িয়েছে। বাবা আবু বাক্কার, কি বলছিল ওই লোকগুলো? বলে, হুজুর ওটা কিছু ভাবিও না, আর আমি ওসব কিছু মনেও করি না, হুজুর আপনি চলেন। বলে, বাবা কি বলছিল বলো? বলে, হুজুর আপনি চলেন, কোনো চিন্তা নেই, আমি আবু বাক্কার ওসব নিয়ে কিছু ভাবি না। হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলছে, বাবা আবু বাক্কার, আমি তোমার পীর তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার জুতোটাকে মাথায় নিয়েছো বলে তোমাকেই তোমার গ্রামবাসীর মানুষেরা এরকম বলে। বাবা আবু বাক্কার, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমি তোমার পীর দোয়া দিয়ে যাই, তোমার জুতো কেন, জুতোর ধুলোটাকে নেওয়ার জন্য বাংলার মানুষেরা দেওয়ানা হয়ে যাবে। জোরে বলে কি গো, আজকে হচ্ছে না হয়নি? এই কথা ঠিক না ভুল? হচ্ছে না হয়নি? সেই পীরের মুরিদ আমরা। সুফি আব্দুল মাহবুদ ফারুকি হুজুর, জেনার মাজার শরীফ এই মেদিনীপুরের জমিনে তিনি 14 বার ফুরফুরা এসেছে শুধুমাত্র মুরিদ হবে বলে। কবার? 14 বার ফুরফুরা এসেছে শুধুমাত্র দাদা পীরের হাতে মুরিদ হবে বলে। যখনই দেখছে যে দাদা পীরের বয়স কম আর যিনি মুরিদ হতে এসেছেন তেনার বয়স বেশি, পীর বলে মেনে নিতে পারছে না। যে আবু বাক্কারের হাতে যে আমি মুরিদ হব, আবু বাক্কারের বয়স তো কম আর আমার বয়স তো বেশি, আমি কিভাবে মুরিদ বলে মানব? এভাবে 14 বার এসেছে। 14 বার আসার পরে এক সময় ঘুমিয়ে আছে। এক সময় ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে মদিনাওয়ালার সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলেন সুবহান। সুফি ফাতে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মাহবুদ হুজুরকে বলছে, এ আব্দুল মাহবুদ, বারবার যাচ্ছ আর ভাবছো, কি ভাবছো? যাও, চলে যাও, ছোট বড় দেখো না। আবু বাক্কার যা বলে আমি রাসূলুল্লাহ আমারই কথা বলে, আবু বাক্কারকে মেনে নাও, আমি রাসূলুল্লাহ আমার কথাটাই মানা হবে। জোরে বলে, জোরে বলবেন না? সেই পীরের মুরিদ আমরা। কথা ঠিক না ভুল? ওই সময় দেখতে পাওয়া যায় আব্দুল মাহবুদ ফারুকি হুজুর একটা কিতাব লিখতে লেগেছেন, যে কিতাবটার নাম হলো সওয়ালে উমরি বলে কিতাব। যে কিতাবটা হলো ফার্সি কিতাব। কিতাবটার জন্য আপনাদেরকে গল্প বলছি না, ওই কিতাবটার মধ্যে লেখা আছে, এক সময় দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ মাহবুদ হুজুর এক সময় ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে খ্বব দেখতে লেগেছেন। আমি আব্দুল মাহবুদ ফুরফুরার জমিনে টিনের আটচালার পাশে যেন ঘুমিয়ে আছি কিংবা শুয়ে আছি। কে একজনা ব্যক্তি তকবীরের ধ্বনি দিতে দিতে গোল করে ঘিরে একসঙ্গে তকবীরের ধ্বনি দিতে দিতে আসতে লাগেছে। ওই সময় আব্দুল মাহবুদ হুজুর চিন্তা করলেন, ইনি আবার কে? কে ব্যক্তিটা একটুখানি ঘুমটা ছাড়িয়ে উঠে দেখতে লাগলেন। ওই সময় আব্দুল মাহবুদ ফারুকি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে লেগেছে। আমি আব্দুল মাহবুদ ঘুম থেকে উঠে দেখলাম তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে টিনের আট চালায়, ফুরফুরার জমিনে টিনের আট চালায় আল্লাহ নবী তশরীফ খানা নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় কিতাবের মধ্যে সুফি আব্দুল মাহবুদ স্যার ফারুকি হুজুর কিতাবের মধ্যে লিখতে লেগেছেন। ওই সময় আমি দেখতে পেলাম আল্লাহ নবী ওই যেখানে টিনের আট চালার মেম্বারটা করা আছে, ওই সময় তো টিনের আট চালাও ছিল না, ওই সময় তো মেম্বারও ছিল না। ওই সময় আব্দুল মাহবুদ হুজুর খ্ববের মধ্যে দেখতে লেগেছেন আল্লাহ নবী কিছু সাহাবাদেরকে নিয়ে গোল করে ঘিরে আল্লাহ নবী ও জায়গায় ওয়াজ নসিহত করতে লেগেছে। ওই সময়
সময় দেখতে পাওয়া যায় বেশ কিছুক্ষণ কেটে গেল, আল্লাহ নবী ডাক দিতে লাগলেন, আল্লাহ নবী দুইজনা সাহাবাকে ডাক দিতে লাগলেন। সাহাবা হুজুরগুলো আল্লাহ নবীর সামনে আসতে লাগলো। আল্লাহ নবী হুকুম করলেন, যাও যাও যাও, ওই বাড়ির ভিতরে চলে যাও, আমার বাচ্চা আবু বাক্কারকে আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করে দাও। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি আবু বাক্কার হুজুরের ওই ছোট্ট অবস্থায় দুইজন সাহাবা স্বপ্নের মাধ্যমে আব্দুল মাহবুদ ফারুকি হুজুর দেখতে লেগেছে। ওই ছোট্ট আবু বাক্কারের দুটো হাত ধরে টুক 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 করে ওই টিনের আটচালা যেখানে মেম্বার আছে ও জায়গায় হাজির করেছেন। আল্লাহ নবীকে দেখে আবু বাক্কার হুজুর যেন নিজের কদম আল্লাহ নবীর কদমটাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আবু বাক্কারের জন্য আপনি দোয়া করেন, হুজুর আবু বাক্কারের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ যেন আবু বাক্কারকে এবং আবু বাক্কারের সিলসিলাকে আল্লাহ যেন কবুল করে নেয়। ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায়, সওয়ালে উমরি কিতাবের মধ্যে পাওয়া যায়, আব্দুল মাহবুদ ফারুকি হুজুর লিখতে লেগেছেন, ওই সময় আমি খবরের মধ্যে দেখতে পেলাম আল্লাহ নবীর হাতের মুঠোর মধ্যে একটা সবুজ পাগড়ি ছিল। আল্লাহ নবী আবু বাক্কার হুজুরের মাথায় পরিয়ে দিলেন। আবু বাক্কার হুজুরকে বলতে লাগলেন, ও বাবা আবু বাক্কার, এটা অন্য কোনো পাগড়ি নয়, এটা অন্য কোনো জিনিস নয়, আজকের দিনে এটা আল্লাহ জান্নাতি পাগড়ি আমি রাসূলুল্লাহ তোমাকে পরিয়ে দিয়ে আল্লাহর দরবারে কবুল করিয়ে দিলাম। জোরে বলবেন না? বাবা আবু বাক্কার, এটা যে কোনো পাগড়ি নয়, আল্লাহর জান্নাত থেকে এই পাগড়িটা আনা, আর আমি রাসূলুল্লাহ তোমাকে পরিয়ে আল্লাহর দরবারে কবুল করিয়ে দিলাম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এবং আমার সিলসিলাকে কবুল করে। আল্লাহর ওলি আবু বাক্কার হুজুর যখনই বললেন, আল্লাহ নবী বললেন, বাবা আবু বাক্কার বড্ডা ভালোবাসো যে ইয়া রাসূলুল্লাহ, এত যদি ভালোবাসো আমার মক্কা মদিনায় যাও না কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, এত যদি ভালোবাসো মক্কা মদিনায় যাও না কেন বাবা? ওই সময় আবু বাক্কার হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বাক্কার বড্ডা গরিব, আবু বাক্কার কিভাবে যাবে? হুজুর আবু বাক্কার কাছে অত অর্থ নেই। আল্লাহ নবী বললেন, বাবা আবু বাক্কার নিয়ত করো, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহান। এটা এই খবরটা আবু বাক্কার হুজুর দেখছেন, এটা আবু বাক্কার হুজুর দেখছেন। যখনই খব দেখেছেন সঙ্গে সঙ্গে বাড়িতে যে দাদা হুজুর কেবলার যে আহালিয়া যাকে বলা হয় স্ত্রী, ওনাকে যে বলছে, শোনো আমি একটা খব দেখেছি, আল্লাহ নবী আমাকে মক্কা এবং মদিনা যাবার নিয়ত করতে বলেছে, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহান। পাশ থেকে বড় হুজুর কেবলা খবর পেয়েছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা, হুজুর কেবলার বড় সাহেবজাদা। এটার স্বপ্ন নয়, এটা এবার বাস্তব। যখনই খবর পেয়েছে বলে, আব্বাজান আপনি নিয়ত করেছেন আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবেন? বলে, হ্যাঁ বাবা আমি নিয়ত করেছি আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবে। ওই সময় বড় হুজুর কেবলা বলছে, আব্বা আপনার সাথে আমিও যাব। বলে, বাবা নিয়ত করো আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহান। শুধু যে হুজুর একা গেছে কিংবা বড় সাহেবজাদা বড় হুজুর কেবলাকে নিয়ে গেছে তা নয়, বেশ কিছু খলিফাদেরকে একত্রিত করে একসঙ্গে 70 থেকে 100 জন আল্লাহর কাবা বাইতুল্লাহ একসঙ্গে গিয়েছিলেন। জোরে বলেন সুবহান। বেশ কিছু সময় পার হয়ে গেল, আল্লাহর কাবা বাইতুল্লাহ পৌঁছে গেলেন। আল্লাহর কাবা বাইতুল্লাহটাকে তওয়াফ করতে লাগলেন, আবু জমজমটাকে পান করতে লাগলেন, সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন, মিনা মুজদালিফায় চলে গেলেন। এমন করে আল্লাহ পাকের হজের হুকুম আহকামগুলো পালন করে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের দিকে চলে গেলেন। মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনা শরীফে এসে আল্লাহ নবীকে সালামখানা দিতে লাগলেন।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে যখন এভাবে সালাম দিতে লাগলেন, সালামখানা দিয়ে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আবু বকর হুজুর বলতে লাগলেন, ও বাবা মুরিদেরা, ও বাবা খলিফারা, চলো বাবা চলো, এবার আমরা বাংলার জমিনের দিকে ফিরে যাই। আমাদের তো মক্কা মদিনা সফর শেষ হয়ে গেছে বাবা। ওই সময় আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস জিয়ারত করে সালাম দিয়ে হুজুর আমার বাংলার দিকে এবার রওনা দেবে। পিছনের দিক থেকে কে যেন একজনা ব্যক্তি ডাকতে লেগেছে, কার নাম? আবু বকর। কে বাংলার জমিন থেকে এসেছে? যখন এভাবে বলতে লাগলেন, আবু বকর হুজুর দাঁড়িয়ে গেলেন। আরে কি ব্যাপার, কিসের জন্য আমি আবু বকর, আমাকে ডাকতে লেগেছে? আমি তো আবু বকর, আমি তো বাংলার জমিনে এসেছি, বাংলার জমিন থেকে এসেছি। যখন এভাবে দাঁড়িয়ে গেলেন, ওই ব্যক্তিটা ডাকতে 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 সামনের দিকে চলে আসলেন। ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, কেন এভাবে খুঁজছেন? আবু বকর কি কিছু ভুল করেছে? বলে জানি না। আবু বকর কি কিছু বেয়াদবি করেছে? বলে জানি না। বলে আপনি কেন জিজ্ঞাসা করছেন? বলে আমার নাম তো আবু বকর, তাই আমি জানতে চাইছি। বলে আজকের দিনে আমি কিছুই জানি না, আমাদের সৌদির বাদশাহ আবু বকরকে তালাশ করতে লেগেছে, তাই আমি আজকের দিন আবু বকরকে খুঁজতে লেগেছি। বলে আজকের দিনে যদি আপনি আমার সামনে পড়ে গেছেন, চলেন চলেন আমাদের সৌদির বাদশাহ দরবারে চলেন। আবু বকর হুজুর ভয়েতে একটু ঘাবড়ে গেলেন, কি ব্যাপার, আমি আবু বকরকে কিছু ভুল করে ফেললাম? বাদশাহ কেন আমাকে ডাকতে লেগেছেন? রাজা কেন আমাকে ডাকতে লেগেছেন? নিশ্চয়ই আমি কিছু বেয়াদবি করে ফেলেছি। এই সময় দেখতে পাওয়া যায়, হঠাৎ করে বেশ কিছু সময় যাবার পরে সৌদির বাদশাহ দরবারে আবু বকর হুজুর পৌঁছে গেলেন। আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আবু বকর। বলে জি আমার নাম আবু বকর। আপনি কি বাংলার জমিন থেকে এসেছেন? বলে জি আমি বাংলার জমিন থেকে এসেছি। বলে আজকের দিনে শোনেন শোনেন, ও বাবা আবু বকর, তোমার জন্য আজকের দিনে আমি সৌদির বাদশাহ, আমার কপালটা আজকের দিনে চমকে গেছে। আজকের দিন আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকার পরে পরেই দেখতে পাই দয়ার নবী খ্বাবের মধ্যে আমাকে জানাতে লাগলেন, এ সৌদির বাদশাহ, বাংলার জমিন থেকে আমি আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার একটা আশিক এসেছে। বাংলার জমিন থেকে আমি রাসূলুল্লাহ, আমার একটা মুহাব্বতের উম্মত এসেছে। আজকের দিনে আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম, ওই ব্যক্তিগুলোকে একসঙ্গে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে এক রাত থাকার ইজাজত আমি রাসূলুল্লাহ দিলাম। জোরে বলবেন না? গল্প নয়। আপনারা হয়তো অনেকে ভাববেন, কি এমন কথা বলছে, রাসূলুল্লাহ মাজারে এক রাত থেকেছে। আমার পরেই তো ভাইজান হুজুর কেবল আসবে, জিজ্ঞাসা করে নেবেন। এমন কোন ব্যক্তি রসুলের দরবারে এক রাত কাটার ইজাজত পায়নি। শুধুমাত্র আবু বকর হুজুর এবং আবু বকর হুজুরের সাথী সঙ্গীদেরকে স্বয়ং রসুলুল্লাহ ঘোষণা দিয়েছে, এক রাত রসুলুল্লাহর মাজার মুকাদ্দাসে কাটিয়ে এসেছেন। জোরে বলেন সুবহান। তাই তো আজও পর্যন্ত সেই ফুরফুরার জমিনে আমরা ছুটি, সেই ফুরফুরার পীরের আওলাদদেরকে আমরা মানি। রুহুল আমিন হুজুর কেতাবের মধ্যে লিখছে, আমি রুহুল আমিন এবং দাদা পীর সাহেব কেবলা তেনার বড় সাহেবজাদা, আমরা যে রসুলুল্লাহর মাজার মুকাদ্দাসে ছিলাম এক রাত, রসুলকে সালাম দিয়েছি, রসুলুল্লাহর সালামের জবাব নিজে কানে শুনেছি, রসুলুল্লাহ মাজার ছেড়ে এসেছি। জোরে বলেন, জোরে বলবেন না? রসুলকে সালাম দিয়েছি, নিজে কানে উত্তর পেয়েছি, তারপরে রসুলুল্লাহর মাজার ছেড়ে এসেছি। কি গো, রসুল মুর্দা না জিন্দা?
জোরে বলেন। জিন্দা নবী আজও পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহর দরবারে অঝোর নয়নে কাঁদছে, অঝোর নয়নে আপনার আমার জন্য আল্লাহর দরবারে রুনা জারি করছে। আর হতভাগা আমরা সেই উম্মাত হয়ে সেই সমস্ত কাজকর্মগুলো আমরা করতে পারছি না, সেই সমস্ত রসুলের নীতি আদর্শগুলো আমরা মজবুত করে ধরতে পারছি না। আমাদের মতো মুসলমান আজকের দিনে কপাল ফাটা নয়, কপাল ভালো। আমাদের মতো মুসলমানদের এখনো খারাপই আছে। এই কারণে আমরা মুসলমানের যে নিয়ম কানুন নীতি আদর্শ সেদিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, যার কারণে আমাদের এত ভুল ভ্রান্তি আমাদের কাছে এসে পৌঁছেছে। কথা ঠিক না ভুল? আর আমরা যদি মানুষের মতো মানুষ হতে পারতাম, আমরা যদি রসুলুল্লাহর প্রকৃত উম্মাত বলে যে দাবি করি সেই নীতি আদর্শ কাজগুলো যদি মজবুত করে ধরতাম, খোদার কসম দুনিয়া তো এক আছি, আখিরাত রসুলুল্লাহ সঙ্গী হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যেতাম। জোরে বলেন সুবহান। আমরা খালি দাদা পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা মানি, কিন্তু তেনার যে কর্ম তেনার যে কাজ আমরা সেগুলো সঠিকভাবে পালন করি না। এই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বাংলাদেশ, বনগাঁ, এমন করে যত দূর দূর জায়গা আছে, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা গরুর গাড়ি, পালকি, তারপর আপনার কিছু জায়গা আছে হেঁটে, হুজুর কেবলার জীবনীতে লেখা আছে দাদা হুজুর কেবলা এই সমস্ত জায়গায় এসে তিনি তেনার জীবনে এই যে দরগা আছে না কিছু কিছু জায়গায় 850 দরগা, সেরেক বেদাতের জন্য 850 দরগা মুজাদ্দিদুজ্জামান ভেঙে দিয়েছিলেন। জোরে বলেন সুবহান। তেনাদেরকে বোঝাতেন, বাবা এটা সেরেক, এখানে সেজদা দিও না, সিজদা যদি দাও একমাত্র আল্লাহকে দাও। আমরা বট গাছের তলায় যে বলি আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমার সংসারে অভাব ঠিক করে দাও, দাদা পীর সাহেব কেবলা বলতেন উনি তোমার দেবার মালিক নয়, দেবার মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। জোরে বলেন সুবহান। চাইতে যদি হয় তার কাছে চাও, যাত্রার কাছে চেও না যে সে তোমাকে দিতে পারবে না। অতএব আমরা সেই আল্লাহর বান্দা, সেই নবীর উম্মত। আজকের দিন আমাদের অন্তর থেকে মরণের ভয়টা উঠে গেছে, কবরের ভয়টা উঠে গেছে। ছোট হুজুর কেবলা ইবাদত করতে যেতেন, তখন তার কারেন্ট ছিল না, তখন কারেন্ট ছিল না। ওই ধনপোতা বলে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে ছোট হুজুর কেবলা যখন যেতেন, আমিও তো ফুরফুরা শরীফে প্রায় 15-17 বছর পড়াশোনার জীবনে কাটিয়েছি। হুজুর কেবলাদের জবান থেকে শুনেছি, বলে ছোট হুজুর কেবলা যখন যেতেন দেখতাম ইবাদত করতো, বেশ কিছু সময় পার হয়ে যেত, ওই জঙ্গলের মধ্যে আগুন জ্বলতে শুরু হতো, এত গরম হয়ে যেত, আগুন জ্বলতে শুরু হতো। আর ওই জঙ্গলের ভিতরে 2টো বাঘ ছিল। ওনাদের ছেলেদের জবান থেকে, হুজুরদের জবান থেকে আমি শুনেছি, ওই ওমর সিদ্দিকী হুজুরের যে বাড়ি আর একটু টপকে এসে যে একটা পোল আছে, ঢালাই ব্রিজ আছে, ওই ঢালাই ব্রিজ পর্যন্ত ছোট হুজুর কেবলা ইবাদত করে আসতেন। 2টো বাঘ 2টো সাইডে পাহারা দিয়ে হুজুর কেবলাকে ওই ব্রিজ পর্যন্ত আগিয়ে দিতেন। জোরে বলেন, জোরে বলবেন না। আর আমি তো সেই ছোট্টবেলা থেকে ফুরফুরা শরীফে পড়াশোনা করেছি, দাদি জানদের জবান থেকে নিজে কানে আমি শুনেছি, আল্লাহ সাক্ষী, আমি নিজে কানে শুনেছি। ছোট হুজুর কেবলার স্ত্রীদের জবান থেকে আমি নিজে কানে শুনেছি। আমাকেও বলতো তোমার দাদু যখন ইবাদত করে আসতো, যখন আমাদের বাসার মধ্যে, আমাদের ঘরের মধ্যে প্রবেশ করত, ঠিক যখন কাছাকাছি হতো, শরীর থেকে, গায়ের লোমের পাশ থেকে আল্লাহ 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 জিকিরের আওয়াজ বার হতো। জোরে বলেন, জোরে বলবেন না। আরো বলতো যে তোমার দাদু যখন ওই ইবাদত করে আসতো, তখন দেখতাম
দুনিয়ার খেয়াল বলে কিছু থাকতো না। রসুলুল্লাহর আশেক হিসাবে বাড়ির মধ্যে প্রবেশ করত। দেখতাম অন্য অন্য দিন চেহারাটা যেরকম ছিল, আল্লাহ ওই ইবাদতের কারণে তার চেহারাটার যেন আল্লাহ জ্যোতি আরো বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। সেই হুজুর কেবলার নামে সবরেশানি আমরা করছি। খোদার কসম, আশেকে রসুল, উনি কেমন আশেকে রসুল ছিলেন? যখনই রসুলকে দেখার ইচ্ছা করত, যখনই রসুলের দিদার পাওয়ার ইচ্ছা হতো, তখনই ইবাদতে মগ্ন হয়ে যেত, রসুলুল্লাহ দিদার পেয়ে যেত। জোরে বলেন সুবহান। হুজুরের কথা বলে সারা রাত পার হয়ে যাবে, শেষ হবে না। অতএব আমরা যে সমস্ত যা কিছু করছি, আমরা হুজুর কেবলার মোহাব্বতে এবং রসুলুল্লাহর মোহাব্বতে করছি। আমাদের বসা, আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহ।